হেফাজতের লোক নাকি শাপলা চত্বরে রং লাগায় গেছে। ওর মতো নাফরমান, এই যে দেখলাম আজকে বই মেলার মধ্যে ডাস্টবিনের মধ্যে ওর ছবি। একজনে লেখছে যে ফেরাউনের আবু জাহেলের ঘরে যদি বাথরুম থাকতে পারে সৌদিতে, তো ওর নামটা ডাস্টবিনই মানায়। তুমি বিএনপি টিএমপি অমুক মারছো ক্ষমতার জন্য, এগুলা নিয়ে আমরা মাথা ঘামাই না। আলেম ওলামারে মারছো, এটা নিয়েও মাথা ঘামাই না, ক্ষমতা টিকার জন্য মারছো, কারণ এরকম দুনিয়াতে হয়। ফেরাউনে মারছে না, আবু জাহেলে মারছে না, দল টিকানোর জন্য এগুলা করে। কিন্তু এই কথাটা কেমনে বললা? তুমি না প্রতিদিন কান্দো যে তোমার বাপের মেয়েরা হালাইছে, মানুষের মারার দরদটা তুমি বেশি বুঝো, তাহলে কেমনে এত বড় কথাটা বললা হেফাজতের কর্মীরা ওখানে রং লাগাইয়া গেছে? এই শত শত পোলাপাইন অঙ্গহানি হয়েছে, ওদের রক্ত বালতিতে বালতি সরানো লাগছে, আর ও কি বলে রং লাগাইছে। সারা বাংলাদেশের মধ্যে ওর মতো নাফরমান আল্লাহর গজব ওর উপরে কেন পড়বে না? আমলি, আমি এই কথাটা বারবার বলি, আমলিকের লোকদের উচিত ওরে জুতা মারা, কারণ ওর কারণে শেখ মুজিবের মাথায় জুতার বাড়ি উঠছে, মূর্তির মধ্যে উঠছে না। শেখ মুজিব থাকবে দেশের মানুষের মাথায় মাথায়, কিন্তু কুলাঙ্গার মেয়ের জন্য ইজ্জত গেছে। ওটা কোনো মানুষ না, মানুষের জাতও না। সে এই ঐতিহ্যবাহী আমলিকের দলটাকে ধ্বংস করছে। অযোগ্য লোকের হাতে যদি ক্ষমতা আসে, ওই দল শেষ। আজকে এক পুলিশের সাক্ষাৎকার দেখলাম, পুলিশের অপরাধটা ছিল, দেখেন বিভিন্ন দলের মানুষ আছে, কেউ ইচ্ছা করলে এই দেশ থেকে কোনো দল বিনিশ করতে পারবে না, এটা একদম নিশ্চিত কথা। হয়তো 2-4 বছর একটু কোণঠাসা থাকবে, কিন্তু একসময় গিয়ে আবার দাঁড়ায় যায়। এটা আমাদের দেখাই এই সমস্ত দেশের কীর্তিকলাপ। সব দলের উপরে ঘুরে ঘুরে বিপদ আসে। যেই দলে করুক, ইসলামের ব্যাপারে, নবী রাসূলগণের ব্যাপারে, ওলামায়ে কেরামের ব্যাপারে ওদের মন থাকতে হবে ফ্রেশ। তো ওই পুলিশ সে বলছিল যে আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পুলিশের কথাটা কি ছিল? আমাদের জাতির পিতা হলেন। এই পুলিশ চাকরি পেয়েছে 2017 সালে। এই পুলিশ এখন দাড়ি একেবারে সুন্দর, আলহামদুলিল্লাহ। তো সে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলতেছে, সে শেখ মুজিবকে জাতির পিতা মানে না। এত আওয়ামী লীগ সরকারের চাকরি দেওয়া আছে, 17 সালে যে চাকরি পেয়েছে ওকে বিএনপির আমলে পাইছে, ও আওয়ামী লীগের আমলেই পাইছে, কিন্তু সে কোনোভাবে মানতেছে না। এই জন্য ওর উপর শাস্তি আসছে, ওকে চাকরির থেকে বরখাস্ত করে দিচ্ছে। সে কোর্টের মধ্যে মামলা করছে, এখনো সেই মামলা চলতেছে। মুসলমান এটা বিশ্বাস করতে হবে, ও তো পুলিশ, ওর ইমানটা পুরা দেহের ভিতরে ভরা। এরকম পুলিশও আমাদের দেশে আছে। যেই দেশে পুলিশ বাহিনীতে এরকম সাচ্চা ইমানদার থাকবে, ওই দেশ থেকে কি ইসলাম সরানো এত সহজ? আবার আরেকজন পুলিশের আজকে সাক্ষাৎকার দেখলাম, এগুলো সব এক গ্রুপেরই, যাদেরকে বিভিন্ন কারণে ওএসডি করে ওদেরকে দূরে রাখছে। ও বলতেছে আমাদেরকে এরকম এই ক্রস ফায়ারের নাটক করত, লোক ধরে নিয়ে আসতে 1 মাস আগে আইনা পুলিশের ক্যাম্পে রেখে দিত। আমাদেরকে বলতো যে অমুক দিন ওকে ক্রস ফায়ারে দিতে হবে, ওকে আইনা রাখছে কবি 1 মাস আগে। তারপর অমুক জায়গার মধ্যে 3 দিক থেকেই সরকারি লোক থাকতো, আর ওখানে চাটাই বিছাইয়া রাখত। ওখানে কাছে নিয়ে বলা হতো দৌড় দিলেই হাতে তো হ্যান্ডকাপ লাগানো। ওই পুলিশ বলি যে আজ পর্যন্ত কোনো আসামি
কোন সন্ত্রাসী, পুলিশ যাদেরকে সন্ত্রাসী বলে ক্রস ফায়ার হইতেছে, একজনের গুলিও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে পড়লো না, সব খালি ওরাই মারা যায়। এরকম নাটক করে করে মানুষ মারা, এগুলা আমরা তো আর দেখিও না, জানিও না। দেখছেন কে? আল্লাহ যে বেজ্জতি করছে ওরে, ওরা এমনি করে নেই। তাও বাদ দিলাম, এগুলা রাজনীতি। ওলামায়ে কেরাম কি করছে? আলেমদেরকে কি বেজ্জতি করছে। শেষ পর্যন্ত সে কি বলছে? হেফাজতের লোক নাকি শাপলা চত্বরে রং লাগায় গেছে। ওর মতো নাফরমান, এই যে দেখলাম আজকে বই মেলার মধ্যে ডাস্টবিনের মধ্যে ওর ছবি। একজনে লেখছে যে ফেরাউনের আবু জেহেলের ঘরে যদি বাথরুম থাকতে পারে সৌদিতে, তো ওর নামটা ডাস্টবিনই মানায়। তুমি বিএনপি টিএমপি অমুক মারছো ক্ষমতার জন্য, এগুলা নিয়ে আমরা মাথা ঘামাই না। আলেম ওলামারে মারছো, এটা নিয়েও মাথা ঘামাই না। ক্ষমতা টিকার জন্য মারছো, কারণ এরকম দুনিয়াতে হয়। ফেরাউনে মারছে না, আবু জেহেলে মারছে না, দল টিকানোর জন্য এগুলা করে। কিন্তু এই কথাটা কেমনে বললাম? তুমি না প্রতিদিন কান্দো যে তোমার বাপেরে মাইরা আলাইছে, মানুষের মারার দরদটা তুমি বেশি বুঝো, তাহলে কেমনে এত বড় কথাটা বললা? হেফাজতের কর্মীরা ওখানে রং লাগাইয়া গেছে, এই শত শত পোলাপাইন অঙ্গহানি হয়েছে, ওদের রক্ত বালতিতে বালতি সরানো লাগছে, আর ও কি বলে? রং লাগাইছে। সারা বাংলাদেশের মধ্যে ওর মতো নাফরমান আল্লাহর গজবের উপরে কেন পড়বে না? আমলিক, আমি এই কথাটা বারবার বলি, আমলিকের লোকদের উচিত ওরে জুতা মারা। কারণ ওর কারণে শেখ মুজিবের মাথায় জুতার বাড়ি উঠছে, মূর্তির মধ্যে উঠছে না। শেখ মুজিব থাকবে দেশের মানুষের মাথায় মাথায়, কিন্তু কুলাঙ্গার মেয়ের জন্য ইজ্জত গেছে। ওটা কোনো মানুষ না, মানুষের জাতও না। সে এই ঐতিহ্যবাহী আমলিকের দলটাকে ধ্বংস করছে। অযোগ্য লোকের হাতে যদি ক্ষমতা আসে, ওই দল শেষ। আজকে তোর ডাস্টবিনের মধ্যে দেখলাম ছবি, ওই ডাস্টবিনের মধ্যে মানুষ ময়লা ফেলতেছে। কেন? তোমরা তো থাকার কথা, এই দেশের স্বাধীনতা স্থপতি হলো শেখ মুজিব। কেউ মানুক আর না মানুক, শেখ মুজিবের অবদান আছে না? কিন্তু ওর মেয়ে কামড়া গুলো আলেম ওলামার মাইরা আবার এটা নিয়ে হাসির মজ্জাকও করছে। ওর দরকার ছিল তখন কথাটা বলা যে একটা ঘটনা ঘটছে, আমি ক্ষমতা টিকানোর জন্য বা দেশ হেফাজতের জন্য আমি এটা করছি, আমি এই জন্য দুঃখ প্রকাশ করি। এটা না বলেও কি বলছে? রং লাগাই আছে। অসিব্য আল্লাহ এই সমস্ত এই অসিব্য থেকে সবসময় এই দেশকে হেফাজত করুন। এই প্রজন্মের জন্য এটা একটা শিক্ষা। কি শিক্ষা? কিন্তু জাতি শিক্ষা নেয় না, জাতি শিক্ষা নেয় না। চান্দাবাজ আছে না নাই? এখন কারা করে? আবার কিছু কিছু লোক দেখি এখন আওয়ামী লীগের দোষ দেয়, মনে হয় যে আমাকে চোখের মধ্যে বাইল মাথা, বলে যে এখনো নাকি চান্দা ওরাই খায়। বলতে লজ্জা লাগে, আমরা খাই। চরমনের বিশ্বাস হুজুর দামি একটা কথা বলেন, নেতা নয় নীতির পরিবর্তন লাগবে। এই দল আর সেই দল আইসা কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে, ততদিন মানুষের মধ্যে সুখ শান্তি আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি কোনো নাফরমান যেন ক্ষমতায় না আসে। এখন কালকে দেখলাম নোয়াখালীর মধ্যে আমাকে এক পরিচিত আইনজীবী, ভালোই মনে করতাম আগে। আসলে এই জাতি তো দীর্ঘদিন যাবৎ এক দলকে ক্ষমতায় দেখতেছে, উল্টা দলের নাফরমানিটা দেখে নাই। ছোট ছোট বাচ্চারা মনে করতেছে এই দেশে বুঝি আজীবন হাসিনা এই ক্ষমতায়, যার বয়স এখনো 16-17, ও তো জন্মের পরেই ওরেই দেখতেছে, ও মনে করছে বাংলাদেশ মানিয়ে হাসিনা। এখন আস্তে আস্তে কথা শুধু দেখি যে এই দেশের মানুষ মৌলবাদীদেরকে ক্ষমতায় দেখতে চায় না। ওরে আল্লাহ, এগুলা কিন্তু পতিত সরকারের লোক না, এগুলো হলো ভালো সরকারের লোক। আবার আরেকজন বড় লিডার বলতেছে যে আমাদের পরিচয়
হইল বাঙালির ভিত্তিতে। আল্লাহ বলেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, ওই মিয়া তোমার পরিচয় তোমার নাম রাখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান বানাইয়া। তুমি বাংলাদেশে মরলেই কি, ভারতে মরলেই কি, আফগানিস্তান মরলেই কি, আমেরিকায় মরলেই কি, এরকম কি কথা আছে যা ইসরায়েলে মারা গেলে জাহান্নামী হবে? কথা আছে? তুমি চাঁদের দেশেও মারা যাও, তোমার ইমান যদি থাকে তুমি জান্নাতি। আর তুমি যদি বাংলাদেশে কেন বাইতুল মুকাররমেও মারা যাও, তুমি যদি নাফরমান হও, লাভ নেই। বাঙালি আমার কি পরিচয়? আমার পরিচয় হলো আমি মুসলমান। মুসলমানের পরিচয় দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। বাঙালি পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। বহু হিন্দুও বাঙালি আছে না? ওরা কি জান্নাতি? তাইলে কেমনে ভোট 2টা-4টা বাড়ানোর জন্য কেমনে নাফরমানি করতেছে? নতুন দেখতেছি এই আস্তিক ফাস্তিক নাস্তিকের ভোট পাওয়ার জন্য নতুন এদেরও মাথা নষ্ট হয়ে গেছে। ভালো করে বুঝে রেখে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর পক্ষে যদি না থাকো তাহলে তোমার মইরও লাভ নেই, বাচ্চাও লাভ নাই। এগুলো হলো উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ বলেন এই যে কওমে হুদের কথা বললাম, কওমে সামুদের কথা বললাম, কওমে ইব্রাহিমের কথা বললাম, এরপর কওমে শুআয়বের কথা বললাম, এগুলো সব হলো জাতির জন্য শিক্ষা। কিন্তু শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যদি নিত তাহলে সরকার পরিবর্তনের সাথে সাথে চান্দাবাজগুলো আসলে কোত্থেকে? তোমরা না বলছো অমুক দল চান্দাবাজি করে, আমরা করি না? এগুলা বললেও আবার ওই যে একজনে বলছে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, মানে এক দলের গায়ে লাগছে। তুমি গায়ে লাগাইছে? কেউ কি বলছিস তুমি চান্দাবাজ? তুমি নিজের দিকে টানলা কেন? মসজিদে বেদাতি কাজ করতে দেওয়া যাবে না, যাবে? এখন যে বেদাতি তার গায়ে লাগবে। তুমি তো বেদাতির অনুসরণ করো না, তো তোমার গায়ে লাগবে কেন? তুমি চাঁদাবাজি করো না, তোমার গায়ে লাগবে কেন এটা? আর এটা তো সত্য কথা, এটা কি মিথ্যা? মিথ্যা না, সত্য। আল্লাহ তাআলা এই সমস্ত চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়াখদুমু কওমা, এটা শিক্ষা যে ফেরাউন তার বাহিনী নিয়ে নেতৃত্ব দিয়ে জাহান্নামে যাবে। এখানে আল্লাহ যদিও উল্লেখ করছেন ফেরাউনের কথা, কিন্তু সমস্ত নেতা নাফরমান নেতাদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন। সব নাফরমান নেতারাই ওদের অনুসারীদেরকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতিকে তাদের লিডার সহকারে ডাকা হবে। যারা নেতা হিসেবে রাসূলুল্লাহকে মানে তাদেরকে রাসূলুল্লাহর নেতৃত্বে ডাকা হবে। যারা আবু জেহেলকে মানছে, ইমরুল কায়েস একজন কবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহেলিয়াতের যুগে যারা কবি ছিল এই সমস্ত কবিদের নেতৃত্ব দিবে কবি ইমরুল কায়েস। ওই যত কবি ছিল জাহেলিয়াতের জামানায় ওই কবিদের নেতা ছিল ইমরুল কায়েস। সেই কবিদের নেতৃত্ব দিবে হাশরের ময়দানে ইমরুল কায়েস। রাসূলুল্লাহ বলেন ইমরুল কায়েসই ওই সব কবিদেরকে নিয়ে জাহান্নামে যাবে। তা আপনি হাফেজে কোরআনের পিছনে থাকবেন, হাফেজে কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যাবে। ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ওলামায়ে কেরামের নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন। আপনি ফাসিক ফুজ্জারের নেতৃত্বে থাকবেন, আপনাকে ওই ফাসিক ফুজ্জার নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মত ঠিক করেন, আমি কোন দিকে থাকবো? আমি কি আলেমদের সাথে থাকবো নাকি ফাসিক ফুজ্জারের সাথে থাকবো? যারা বলে মৌলবাদীদেরকে ক্ষমতায় আনা যাবে না, আমি কি ওদের সাথে থাকবো? যারা বলে কোরআন দেয়া দেশ চলবে, আমি তাদের সাথে থাকবো? দেখেন আমরা অত্যন্ত দুর্বল, আপনারাও দুর্বল, এখানে যা আছে সবই দুর্বল। আপনারা কিন্তু চাইলেই সূত্রাপুর থানার এমপি হয়ে যেতে পারবেন না। পারবেন? এটা এত সহজ না। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যেতে পারবেন না, কিন্তু আপনার মতেরও একটা মূল্যায়ন আল্লাহর কাছে আছে, আছে না? আছে। আপনার মতের মূল্যায়ন আমার আল্লাহর কাছে এত বেশি, আবু জেহেলের মতের থেকেও বেশি। আবু জেহেল কত বড় নেতা আছিল, ফেরাউনের মতের থেকেও বেশি। একেবারে যতই নিচু হোক, যতই দুর্বল হোক, যতই কমজোর হোক, হাশরের ময়দানে কিন্তু ঈমান থাকলে দুনিয়াতে ও শক্তিশালী হইয়াই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।